একটা গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় এই উপেক্ষিত আহ, বিষয়টা নিয়ে যে কথা বলবো আপনারা আশা করি উপকৃত হবে। আমরা সবসময় কোলেস্টেরল মেপে থাকি ডাক্তারের কাছে গেলে, এবং যখন নর্মাল দেখি তখন মনে হয় যে যে আমাদের হৃদরোগের ঝুঁকি বুঝি অনেক কমে গিয়েছে। কিন্তু আসলে কি সেটিকে নিয়ে আজকে সেটি নিয়ে আলাপ করব। সাধারণত কোলেস্টেরল আহ, যেটা আমরা জানি যে ভালো কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল আছে, এবং কোলেস্টেরল কিন্তু আমাদের দরকারও অনেক, যেমন এই টেস্টোস্টেরন বলেন বা স্টেরয়েড হরমোন তৈরি করতে, এগুলো কিন্তু ভালো অনেক কিছুর জন্য আবার কোলেস্টেরল দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যে আজকের টপিকটা যেটা হচ্ছে যে যে এই যে কোলেস্টেরল যদি নর্মাল হয়ে থাকে, তারপরে আমার হার্টের বিভিন্ন ধরনের সমস্যার ব্যাপারে কোনো ঝুঁকি আছে কিনা। তো আমেরিকা বলেন, তারপর ইউকে বলেন, বিভিন্ন দেশে আপনার একটা সমীক্ষা দেখা গিয়েছে যে অনেক মানুষের লিপিড প্রোফাইল, যেটা বলে থাকি কোলেস্টেরলের প্যানেল, সেগুলি কিন্তু ঠিক থাকলেও তাদের ভিতরে অনেক ঝুঁকি কিন্তু লুকিয়ে রয়েছে। তো আজকের প্রোগ্রামে আমরা জানবো যে কি কারণে নাম্বারগুলো ঠিক থাকলেও ঝুঁকিটা বাড়ে, এবং কোন কোন নতুন বায়োমার্কার গুলো আপনাকে একটু জানতে হবে, এবং আপনি নিজে কি করবেন। তো আমরা সাধারণত যখন টোটাল কোলেস্টেরল, যেমন এই যে ব্যাড কোলেস্টেরল যেমন এলডিএল, যেমন আপনার ভালো কোলেস্টেরল এইচডিএল কিংবা ট্রাইগ্লিসারাইড, অনেক নাম্বারে ভালো থাকে। কিন্তু 2019-এর একটা ইএল মেডিসিনে লিখেছে যে যে যাদের এইচডিএল খুব ভালো, কিন্তু এরপরও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। কারণ কি? কারণ শুধু নাম্বার কম বা ভালো দেখা মানে আপনার সমস্যাটা শেষ না। কারণটা হচ্ছে যে আপনার যে বিভিন্ন আর্টারিতে যে বিভিন্ন ব্লক হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, এই নাম্বারগুলো ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু এগুলো হতে পারে। তো এর এর মধ্যে রয়েছে কিছুটা আপনার জেনেটিক উপাদান, আপনার যে জিন যে ক্যারি করছেন, যে আপনার আব্বা আম্মার বা বংশের মধ্যে যে একটা জিন আছে, কার্ডিয়াক ডিজিজ আছে, সেটির একটা জেনেটিক কম্পোনেন্ট যদি আপনার থেকে থাকে। এবং সেটি কিভাবে মাপবো আমরা? লিপোপ্রোটিন এ, স্মল এ। তারপর কিরকম ইনফ্লামেশন হচ্ছে সেটি কিভাবে আমরা মাপবো? তো বিভিন্ন ধরনের ইএসআর, সিআরপি এই ধরনের দিয়ে। এবং এরপরে যে ভিতরে আমাদের যে আর্টারির ভিতরের লেয়ার, যেটিকে আমরা বলি এন্ডোথেলিয়াল লেয়ার, সেটি যদি ডিসফাংশন হয়ে থাকে তখন এগুলি আপনার অনেক ক্ষতি করতে পারে। তো এই যে আমি যে বললাম যে এই যে লিপোপ্রোটিন এ, স্মল লিপোপ্রোটিন, এটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর। একটা গবেষণায় দেখা গিয়েছে যদি আপনার লিপোপ্রোটিন এটা যদি 75 এর উপরে যদি হয়ে থাকে, এরপর লিপোপ্রোটিন বি যদি 100-এর উপরে যদি হয়ে থাকে, তখন আপনার কিন্তু অনেক রিস্ক থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনার টোটাল কোলেস্টেরল, আপনার ব্যাড কোলেস্টেরল বলেন সব নিয়ন্ত্রণে আছে, টোটাল কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে, আপনার ভালো কোলেস্টেরলটা অনেক বেশি। কিন্তু আপনার লিপোপ্রোটিন স্মল এইটা কিন্তু 100-এর উপরে, 150, 200 এরকমও আছে। কিন্তু তাহলে কি এই যে আপনার কোলেস্টেরল প্যানেলটা যে আপনার কম হলো, তাহলে কিন্তু এরপর আপনার কিন্তু ঝুঁকি রয়ে গিয়েছে। কারণ আপনার আব্বা আম্মা বা বংশগত থেকে একটা জিন আপনি ক্যারি করছেন। এবং যদি পরিবারের কেউ যদি আপনার আর্লিতে হার্ট অ্যাটাক হয়ে থাকে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যদি 55-এর আগে, বা মহিলার ক্ষেত্রে 65-এর আগে যদি হয়ে থাকে, হঠাৎ যদি সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে থাকে, এই ধরনের ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি কিছু থেকে থাকে, তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি এই জিনিসগুলো যদি আপনি যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন। যদিও আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার তো টোটাল কোলেস্টেরল সবই ভালো, এবং ডাক্তার সাহেবও বলছেন ভালো, সুতরাং হয়তো আপনার কোলেস্টেরল মেডিসিন নেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি আপনার এই জিনিসগুলো যদি না দেখেন, এবং সেই সাথে সাথে আপনার যদি অন্যান্য যদি আরো ক্রনিক মেডিকেল প্রবলেম যেগুলি আছে, যেমন ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, এগুলো যদি আপনি যদি কন্ট্রোল যদি না করে থাকেন, স্মোকিং যদি থেকে যদি বিরত না থাকেন, তাহলে কিন্তু আপনার এগুলো কিন্তু পরবর্তীতে সমস্যা করতে পারবে। তো একটা জিনিস হচ্ছে যে যদি ধরুন আপনার কোলেস্টেরল সম্পূর্ণ ভালো, কিন্তু আপনি লিপোপ্রোটিন দেখলেন তখন অনেক বাড়া দেখলেন 100-এর উপরে, তখন আপনি ডাক্তার সাহেব বললেন যে হ্যাঁ আপনি আর একটু প্রিভেন্টিভ কার্ডিওলজির দিকে যেতে পারেন যে আপনার আরো আছে কিনা। তখন আপনি ক্যালসিয়াম স্কোরটা মাপলেন। ক্যালসিয়াম স্কোরটা সাধারণত 0 থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে, ভেরি স্মল রেডিয়েশনের মাধ্যমে এটি মাপা যায়, এবং আপনার ধমনীতে কতটুকু ক্যালসিয়াম প্লাক আছে সেটা জানা যায়। যদি এই ক্যালসিয়াম 0 হয়ে থাকে, তাহলে আপনি ভেরি গুড নাম্বার আপনার। এবং যদি এই নাম্বারটা যদি 100-এর দিকে যায় কিংবা 300-এর দিকে যায়, তখন কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। তো এই জিনিসটা যদি আপনি যদি আগে জানেন, তাহলে আপনার কি হয়, আপনি তখন লাইফ স্টাইলটা কিরকম হবে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি সঠিক খাবার, সবজি, তারপর বাদাম, তারপর ওটস, এগুলো খেতে পারেন। তারপর আপনার ট্রান্সফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট থেকে আপনি দূরে থাকতে পারেন। আপনি একটু সুন্দর মতো একটু ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন।
তারপর মেডিকেশনের প্রয়োজন হলে সেটিও করতে পারেন। কারণ আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের অনেক কিছু দেখা যায় তখন আপনি স্টার্টিং যদি খেয়ে থাকেন তখন আপনারা অনেক ফল পেতে পারেন, বিশেষ করে যদি আপনার কোলেস্টেরল লেভেলটা যদি আপনার বাড়া থাকে। এই কোলেস্টেরল ওষুধটা শুধুমাত্র কোলেস্টেরলের ব্যাড কোলেস্টেরলটা কমানোর জন্য না, টোটাল কোলেস্টেরল কমানোর জন্য না, প্রয়োজন হইলে আমরা যে এজিটিমাইব দিয়ে থাকি এটি আপনার যে ধমনীতে যে ইনফ্লামেশন আছে, বিভিন্ন ধরনের যে প্রদাহ হচ্ছে সেটাও কিন্তু কমায়, প্লেগটা কমাতে পারে। যদি জেনেটিক কম্পোনেন্ট থাকে, যেটি আমি লিপোপ্রোটিন এ বলেছি, সেটি কিন্তু আপনার ম্যাক্সিমাম 80% হচ্ছে এটি জেনেটিক। সুতরাং এটি এই ওষুধ দিয়ে কিন্তু তখন কমানো যায় না, তখন আপনাকে PCSK9 ইনহিবিটর, যেটা এভরি 2 উইকস ইনজেকশন, রিপাতা বা প্রুলেন এই ধরনের ইনজেকশন দিলে আপনার ভবিষ্যতের রিস্কটা অনেক কমবে। তো মোটামুটি আমি যেটি বলতে চাচ্ছি যে কোলেস্টেরল নরমাল হলে যে আপনি যে একদম যে ভালো আছেন সেটা না, 25 থেকে 50% মানুষের হার্ট অ্যাটাক হয় সাধারণত কোলেস্টেরল নরমাল হওয়ার পরও। আর তাছাড়া সাউথ এশিয়ানদের একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, তারা আরো ইউরোপিয়ানদের থেকে, আমাদের আমেরিকানদের থেকে আরো 2-3 গুণ বেশি রিস্কি থাকে। তো সুতরাং আপনাকে কিছু আরেকটু এক্সট্রা টেস্ট করতে হবে যাতে আপনার ভবিষ্যৎ রিস্কটা যাতে অনেক কমানো যেতে পারে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ।